আসসালামু আলাইকুম। টিএনটি বাংলাদেশের পক্ষ থেকে আমি মনিরুজ্জামান আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আমরা আজকে যে ক্লাসগুলো রয়েছে এ টু এল পর্যন্ত 12টি টপিকের উপরে, বাট এই 12টি টপিক আমরা একই ক্লাসে নেওয়া খুবই কষ্টকর যেমন হবে, একইভাবে একটা শিক্ষার্থীর বুঝতেও তেমন কষ্টকর হবে। তাই 12টি টপিককে আমরা 12টি অংশে বিভক্ত করার চেষ্টা করছি। আশা করি আমাদের সাথেই থাকবেন। আমাদের প্রথম টপিকটার মধ্যে রয়েছে টেন্স। টেন্সের রেঞ্জ আমাদের শুরুটা একদম প্রাথমিক পর্যায় থেকে শুরু হয়, অর্থাৎ প্রাইমারি লেভেল থেকে বিসিএস অর টিল টু ডাই আপনি যেটাই বলেন না কেন, টেন্সের কিন্তু কোনো বিকল্প হয় না। চলে আসি প্রাথমিক তথ্যে। এই টেন্সের উৎপত্তি যদি আমরা বলি, দেখেন গ্রামের সখীরা শহরে হয়ে যায় নায়িকা, অর্থাৎ এই টেন্স ছিল আগে ক্যাম্পাস নামে পরিচিত। এই ক্যাম্পাস নামটি পরিবর্তিত হয়ে বর্তমানে টেন্স রূপ ধারণ করেছে। তাহলে আমরা কি জানলাম? টেন্সের আদি নাম বা পূর্ব নাম হলো ক্যাম্পাস, এবং টেন্স কি? ক্রিয়ার কাল বা সময় হলো টেন্স। আমরা এটা সকলেই জানি। আমাদের এই মূল বিষয়গুলো হলো যে আমরা এই টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট থেকে শুরু করে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পর্যন্ত যখন শেষ করি, তখন প্রথমের গুলো কিন্তু আমাদের অজান্তেই ভুলে যাই, অথবা আমরা জানতে চাইলেও মনে রাখতে পারি না। তাই আমরা বেসিক তথ্যগুলো নিয়ে শুধু কথা বলবো। তাহলে ডু ডাজ ডিড, আমরা এটা নিয়ে কাজ করছি, এন্ড অল অক্সিলারিজ। দেখেন আমরা যখন ডু এবং ডাজ এবং ডিড নিয়ে কথা বলবো, তখন আমরা প্রথমেই জানি যে ডু এবং ডাজ থাকে প্রেজেন্ট ইনডিফিনিটে। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। আর সবচেয়ে বেটার হয় একটা খাতা যদি থাকে এগুলো লিখে রাখবেন। প্রত্যেকটা কথা সিম্পলি যদি আপনি খাতায় উঠিয়ে রাখেন, তাহলে এটা সর্বক্ষণ সর্ব অবস্থায় আপনার সলভটা করতে পারবেন। ডু ডাজ থাকে প্রেজেন্ট ইনডিফিনিটে। তবে এইখানে আমি যে কথাটা বলবো, ডু ডাজ প্রেজেন্ট ইনডিফিনিটে, এইটা হাবোধকেও বসতে পারে, না বোধকেও বসতে পারে, প্রশ্নবোধকেও বসতে পারে। কিন্তু মজার ব্যাপার হলো বইয়ে থাকে এইভাবে, আই ট্রাইস, আমি ভাত খাই। হি গোস টু ঢাকা, সে ঢাকা যায়। দেখেন এই বাক্যের মধ্যে কিন্তু ডু ডাজ নাই। বইয়ের মধ্যে লেখা থাকে প্রশ্নবোধক এবং না বোধকে ডু ডাজ বসাতে হয়। যেমন যদি আই ট্রাইস বলি, আই ডোন্ট ইট রাইস, আই ডু নট ইট রাইস, ডু আই ইট রাইস। তাহলে আমরা কি পেলাম? এইখানে না বোধকের জন্য অথবা প্রশ্নবোধকের জন্য আমরা এই ডু এবং ডাজ ব্যবহার করে থাকি। একইভাবে ডিডও তাই। যেমন আই ওয়েন্ট টু ঢাকা, এটাকে যদি আমরা নেগেটিভ করি, আই ডিডন্ট গো টু ঢাকা। অর্থাৎ একই সেন্টেন্সে ডাবল পাস্ট না থাকার কারণে ডিড যেখানে বসিয়েছি তাই ওয়েন্টটা গো হয়ে গেছে। কিন্তু আমি আসলে যে কথাটা বলছিলাম প্রথমেই, যে দেখেন ডু ডাজ ডিড এটা বসতে পারে হাবোধকে, বসতে পারে না বোধকে, বসতে পারে প্রশ্নবোধকে এবং না বোধকে এবং প্রশ্নবোধকে। দেখেন ডু ডাজ ডিড এই তিনটি শব্দই কিন্তু মূল ভার্ব যদি হয় তাহলে তো বাক্য পজিটিভই হয়। যেমন ধরেন আই ডু দ্য সাম, আই ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ ডু হেয়ার ইজ প্রিন্সিপাল ভার্ব। অর্থাৎ এই তথ্যগুলো দেওয়ার জন্যই আমার মূলত ভিডিওগুলো করা। আবারও বলছি, হি ডাজ দ্য সাম, হি ডাজ দ্য ওয়ার্ক। ডিড কে যদি আপনি প্রিন্সিপাল করতে চান পাস্টে, তাহলে হি ডিড দ্য ওয়ার্ক, হি ডিড দ্য সাম। তাহলে আমরা কি শিখলাম? ডু ডাজ ডিড সাধারণত প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে বসে, প্রশ্নবোধক এবং প্রশ্নবোধক এবং না বোধকে কিন্তু ক্লিয়ার হয়ে গেল আজকের ভিডিওর পর থেকে। এরা বসতে পারে প্রশ্নবোধকে, বসতে পারে না বোধকে, বসতে পারে প্রশ্নবোধক এবং না বোধকে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেসেজটা আজকের জন্য, বসতে পারে হা বোধকে, অর্থাৎ পজিটিভ সেন্টেন্সও বসতে পারে যখন এরা মূল ভার্ব হয়। আরো একটি উদাহরণ আমরা এখানে দিয়েছিলাম, ডিড যখন ব্যবহার করবেন একই বাক্যে আরেকটা ভার্ব যখন ব্যবহার করবেন, তখন ওইটার পাস্ট না দিয়ে আমরা দেব প্রেজেন্ট ফর্মে। আশা করি একদম ক্লিয়ার। এবার আসি অল অক্সিলারিজ। দেখেন অল অক্সিলারিজ এর যে জায়গায় যদি আমি বলি আমি ভাত খাচ্ছি, আমি ইটিং রাইস, আমি ইংরেজি শিখছি, আমি লার্নিং ইংলিশ। দেখেন লার্নিং, ইটিং, প্লেইং, গোয়িং অথবা ডান যেটাই আমরা বসাতে চান, সেই জায়গায় আমরা কিন্তু অক্সিলারিটা দেয়া বাধ্যতামূলক। অর্থাৎ ওই ভার্বগুলো সবগুলো প্রতিদ্বন্দ্বী আমরা হিসেবে বলতে পারি। যে আই রিডিং হয় না, আম রিডিং। আই লার্নিং হয় না, আম লার্নিং। অর্থাৎ লার্নিং এবং ইটিং, রিডিং যাই বলেন না কেন সবগুলো প্রতিবন্ধী ভার্ব। অতএব এদের সহযোগিতা ছাড়া হয় না। আর সেই সহযোগী বা সাহায্যকারী কাজ হলো নিজার। তারপরে আপনারা পাবেন যে আর হ্যাভ হ্যাজ, হ্যাভ বিন, হ্যাজ বিন, ওয়াজ ওয়ার, এই ভার্বগুলো। যাই হোক, অক্সিলারি হলো আমরা একটা বাক্যের পরিপূর্ণ অর্থ
করতে আমরা ব্যবহার করি। সেক্ষেত্রে কি, যে সকল ভার পঙ্গু, চলতে পারে না, তাদের লাঠি বা ঢাল স্বরূপ এই অক্সিলারি গুলো বসে। আশা করি ক্লিয়ার। এবার আমরা আসি আরো একটু তথ্যে। আই ইট, আই এট, আই ইট রাইস। দেখেন আই ইট এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আই এট এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আই ইট রাইস এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। কিন্তু দেখেন আই ইট এটা কিন্তু কি বললাম, প্রেজেন্ট ইনডিফিনিট, এট পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। কিন্তু এইখানে যদি আপনি ডু ডাস এখানে যোগ করে দেন তাহলে কিন্তু ঘটনা চেঞ্জ হয়ে যাবে। দেখেন আই এখানে কি আছে, ইট, আই ডু নট ইট। যদি আপনি ডিডটা নিয়ে আসতে চান তাহলে দেখেন আই ডিড নট, এট আর হবে না, তখন হবে কি, ইট, যেটা আগেই কিন্তু বলেছি আপনাদের। এবার আসেন ইনডিফিনিট, কন্টিনিউয়াস এবং পারফেক্টে। এই কথাটা কেন নিয়ে আসলাম, আমি কিন্তু প্রথমে শুরুই করেছিলাম যে টেন্সের রেঞ্জ কিন্তু ছোট থেকে শুরু করে শেষ পর্যন্ত পড়লেও আমরা কিন্তু এটা শেষ করতে পারি না, এটার প্রেক্ষাপট আমরা মনে রাখতে পারি না। আমরা এই টেন্স গুলোকে মাত্র 3টা ভাগে ভাগ করব, ইনডিফিনিট 3টা, কন্টিনিউয়াস 6টা, পারফেক্ট 3টা। ইনডিফিনিট কি কি, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। কন্টিনিউয়াস 6টা, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন এই কন্টিনিউয়াস যখন আপনারা পড়বেন দেখেন 3টা কথা মনে রাখলেই হয়ে যায়। ত এবং স ছাড়া কোনো কন্টিনিউয়াস হবে না। যাচ্ছি, খাচ্ছি, ঘুরছি, বেড়াচ্ছি, আপনার যেভাবেই এত বইয়ের বিস্তারিত পড়ার কোনো দরকার নেই। মনে রাখার জন্য বেসিক তথ্য কোনটা, কন্টিনিউয়াস হলে তস থাকবে, বি ভার্ব লাগবে অক্সিলারি থেকে, এবং আপনারা যেটা থাকবে ভার্বের সাথে আইএনজি, যেটাকে আমরা ইতিমধ্যেই বলেছি প্রতিবন্ধী ভার্ব। যাই হোক, চলে আসি পারফেক্টে। মাত্র 3টা, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। ভার্বের ভিতরে হ্যাভ ভার্ব লাগবে, উদ্দেশ্য থাকবে। ভার্বের ভিতরে হ্যাভ ভার্ব লাগবে, উদ্দেশ্য থাকবে। যদি মনে রাখতে পারেন সবসময় এই টেন্সটা পানির মতো আপনার সহযোগিতা করবে। বি ভার্ব ছাড়া কন্টিনিউয়াস হয় না, হ্যাভ ভার্ব ছাড়া পারফেক্ট হয় না। এখন বলা হচ্ছে নো ভার্ব। আমরা কিন্তু বলেছি এই নো ভার্ব কোনটা, অর্থাৎ ওই প্রিন্সিপাল ভার্ব আর কোনো অক্সিলারি এখানে সমন্বয় নাই। তাহলে আমরা এক কথায় সামারিটা মাথায় নিয়ে নেই যে দেখেন আমরা টেন্স যখন পড়বো ততে এতাম ললে এলাম, পাস্ট টেন্স শিখিলাম, ততে এতাম ললে এলাম, পাস্ট টেন্স শিখিলাম, বে বাবা ফিউচার টেন্স শিখিবা। যেমনটা ছিল আই উইল ইট রাইস, আমি ভাত খাবো, বো আছে। এইখানে আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, লাম ল আছে। আমরা কিন্তু আবারও বলছি ততে এতাম ললে এলাম পাস্ট টেন্স এবং বে বাবা ফিউচার টেন্স। বি ভার্ব ছাড়া কন্টিনিউয়াস হয় না, হ্যাভ ভার্ব ছাড়া পারফেক্ট হয় না, আর নো ভার্বটা ইতিপূর্বে আপনাদেরকে ব্যাখ্যা করেছি। আশা করি আজকের পর থেকে টেন্স থাকবে সব সময় নিজের আয়ত্তে, সকল সমাধানের পূর্ব শর্ত টেন্স পূর্ব থেকে আপনাকে সহযোগিতা করবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, টিএমটির সাথে থাকুন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।